আমি আবার বলছি, এই দোয়াটা জাল, এই দোয়া বানোয়াট। আল্লাহর রাসূল কখনো এই দোয়া পড়েন নাই। তো ঈদের তাকবীর হিসেবে দোয়াটা জাল, বানোয়াট, ভিত্তিহীন। আমি আবার বলছি, আপনি যে দোয়াটা ঈদের তাকবীরের জন্য পড়ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, দোয়াটা জাল। দোয়াটা কি? দোয়াটা জাল। দোয়াটা কি? তবারানীতে হাদিসটা উল্লেখ রয়েছে। এই হাদিসের সনদে 3 জন রাবীর উপর আপত্তি রয়েছে। কয়জন? হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আর একটা রিয়াকশান ভিডিও নিয়ে। ঈদের তাকবীর, অর্থাৎ আমরা যে তাকবীরটা পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটা নাকি জাল অথবা বানোয়াট। তো এই বিষয়ে এক এক হুজুর কি মন্তব্য করছেন, চলুন দেখে আসি। দ্বিতীয় হলো, ঈদের চাঁদ দেখা গেছে, তাকবীর শুরু করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বেশি বেশি করে পড়তে থাকবেন। এটা পুরুষ হোক নারী হোক সবাই, পুরুষ একটু জোরে জোরে, মহিলা একটু আস্তে আস্তে। অবশ্য ওইটা ঈদগাহে আসার সময় জোরে জোরে পড়বেন, এক ঈদে জোরে এক ঈদে আস্তে, কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে পড়বেন, নারী পুরুষ সবাই যার যার মতো করে তাকবীর। এবং বিশেষ করে এই তাকবীর এটা জিলহজের প্রথম দশকে পুরো দশক ধরেই পড়তে হয়। যাই হোক, এই ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজ পড়তে তাকবীর আমরা শেষ করে পড়তে পারবো। এরপরে বাড়ি থেকে বের হওয়ার সময়তে তাকবীর শুরু করতে হবে। ইবনু শিহাব জোহরি বলেন, কানান নাসু কাব্বিরুনা ফিল ঈদে হিনামা ইখরিজুনা মিন মানাজিলিহিম। জনগণ তাকবীর শুরু করত যখন বাড়ি থেকে বের হতো, তখন তো ঈদুল ফিতরে বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়া আমি কোনোদিন প্রমাণ করতে পারিনি। অতএব এমনি আল্লাহু আকবার বলতে পারেন, সুবহানাল্লাহ বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, আর এটাই খাস তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ইমাম সাহেব যখন বের হবে তখন তাকবীর বন্ধ হয়ে যাবে। নিতান্তই সেই দিন বলতে পারেন। তবে ঈদুল ফিতর যদি হয়, আব্দুল্লাহ ইবনে উমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন ইলা সুক, ঈদুল আজহাতে আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাজারের দিকে বের হতেন আর তাকবীর পাঠ করতেন প্রথম জুলহিজ্জা থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত। জুলহিজ্জা মাসে 1 থেকে নিয়ে 13 দিন পর্যন্ত একটানা তাকবীর চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ওইদিকে পুরুষ নারী হজ করতে গেছে, এহরাম বাঁধার পরে শুরু করেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। এইভাবে একবারে যে যেমন পারে চিৎকার করে বলবে, তাকবীর জোরে বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। মুসান্নাফ ইবনে আবি শাইবা রয়েছে। এগুলি সাহাবায়ে কেরাম থেকে বাক্যগুলি বর্ণিত। তাকবীরের বাক্য কি বলেন তো আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার করে, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার করে, না 3 বার করে? 2 বার করে পড়তে পারেন, 3 বারও পড়তে পারেন। হ্যাঁ, এই মর্মে 2 রকমের বর্ণনা এসছে। আরব দেশে যেন দেখা যায় যে অনেকে 3 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ 3 3 6। আর 2 বার করেও এসছে, যেটা আমাদের দেশে প্রসিদ্ধ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। দুটোই জায়েজ রয়েছে। 2 বার করে তাকবীর বলেন, 2 2 4, অথবা 3 বার করে বলেন, দুটোই প্রমাণিত। অতএব হাদিসকে বর্জন করতে হবে। এই হুকুম এই হাদিসের ক্ষেত্রে আরোপ করাটা চূড়ান্ত পর্যায়ের জাহালাত ছাড়া আর কিছুই না। আর এই ধরনের জাহালাত, এই ধরনের তথাকথিত নামদারি সালাফিদের দ্বারাই করা সম্ভব। অতএব জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে যে হাদিস আমরা পেয়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই তাকবীরটা দিতেন সনদের মধ্যে যদিও দুর্বলতা আছে এবং যতই দুর্বলতা থাকুক না কেন, কিন্তু এর বিষয়বস্তু সাহাবায়ে কেরামের আমল দ্বারা সমর্থিত। অতএব এর উপর অবশ্যই আমরা আমল করতে পারি, যদিও নাকি সনদ দাইফ। দ্বিতীয়তে সাহাবায়ে কেরামের আমল আমরা দেখি। আমরা প্রথমেই বলে এসেছি যে ঈদ এবং তাশরিকের দিনগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাকবীর পাঠ করেছেন এই বিষয়ে বিশুদ্ধ কোনো হাদিস নেই। অতএব আমাদেরকে এই বিষয়ে সাহাবায়ে কেরামের আমলই দেখতে হবে। আর সাধারণভাবে আমরা যে কোনো তাকবীরই পড়তে পারি, কিন্তু মাসনুন হিসাবে আমরা সাহাবায়ে কেরামের আমলকে ফলো করব। তো আমরা শুধু এক দুইজন নয়, একাধিক সাহাবী থেকে সহিহ সূত্রে আমরা এটা পাই যে তারা এই তাকবীরটি দিতেন। যেমন মুসান্নাফ ইবনু আবি শাইবা হাদিস নং 5651, হাদ্দাসানা ওয়াকিয়া, ইবনু আবি শাইবা ওয়াকিয়া থেকে বর্ণনা করেন, তিনি হাসান ইবনু সালেহ থেকে, তিনি আবু ইসহাক থেকে, তিনি আবুল আহওয়াস থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল বর্ণনা করেন যে আন্নাহু কানা ইউকাব্বিরু আইয়ামাত তাশরিক, আইয়ামুত তাশরিকে ইবনে মাসউদ এই তাকবীরটি দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই হাদিসটিকে স্বয়ং আলবানী ইরওয়াউল গালিল গ্রন্থে বলেছেন ইসনাদুহু সাহিহুন। এই হাদিসের সনদকে তাদের যে গুরু সালাফি বা তথাকথিত নামদারি আহলে হাদিসদের যে গুরু আলবানী তিনিও সহি বলেছেন। অতএব কোন লজ্জায় এরা এই হাদিসটির আমলকে বর্জন করলো এবং এই আমলকে তারা জাল বা বানোয়াট বলল, সেটা আমাদের বোধগম্য নয়। এবং এই হাদিসকে পৃথিবীর কোনো মুহাদ্দিস দাঈফ বলেছেন বলে আমাদের জানা নেই, বরং মুহাদ্দিসিনরা এই হাদিসটিকে সহিহ বলেছেন। যেমন সমকালীন একজন মুহাক্কিক সাদ ইবনে নাসির আশ-শাতরি, যিনি মুসান্নাফ লিবনে আবি শাইবার তাহকিক করেছেন, তিনিও এই হাদিসটিকে সহিহ বলেছেন। তো মীর মুআজ্জম হোসেন সাইফি, সে তো কোনো মুহাক্কিকও না, হাদিস সম্পর্কে তার কোনো ধরনের জ্ঞান বুদ্ধিও নাই, এবং হাদিসে তাযঈফ করারও সে কোনো ব্যক্তি নয়। তাহলে এই হাদিসগুলোকে সে কিভাবে জাল এবং বানোয়াট বলল? তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।